এই যে দেখছেন চৌবাচ্চাটি, এই চৌবাচ্চাটিকে ধরুন পরিপূর্ণ করতে 20 মিনিট সময় লেগেছে। আর এর নিচের যে ট্যাপটা আপনি দেখতে পাচ্ছেন এদিকটায়, ওই ট্যাপটা দিয়ে চৌবাচ্চাটিকে সম্পূর্ণভাবে খালি করতে যদি 25 মিনিট সময় লাগে, তাহলে যদি ওই ট্যাপটি এবং যেটি দিয়ে জল ঢুকবে সেটি দুটিকে চালানো হয়, তবে সেটা কত সময়ে পরিপূর্ণ হবে? কোশ্চেনটা কি বলা হয়েছে যে যদি এই খালি এটা ধরুন একটা চৌবাচ্চা সিনট্যাক্স আমরা যেটা বলি বাড়িঘরে, তাহলে এই চৌবাচ্চাটি এই নল দিয়ে যদি জল ঢুকে তাহলে 20 মিনিটে এই চৌবাচ্চাটিকে পরিপূর্ণ করা যায়। আবার যদি এই নলটা খুলে দিই তাহলে এই চৌবাচ্চাটি সমগ্র অংশের জলগুলো খালি করতে কত মিনিট সময় লাগছে? 25 মিনিট। আমাকে বলেছে যদি দুটো নল একসঙ্গে খোলা থাকে তাহলে এই নলটি পরিপূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে। এবার প্রশ্ন হলো, যেহেতু এই নল উপরে আর এই নল নিচে, তাহলে যদি এটা খোলা রাখি তাহলে এটা ভর্তি হবে কীভাবে? এটাই জাগে প্রশ্ন মনে, ঠিক কিনা বলুন? তাহলে এই জাতীয় প্রশ্নগুলো সেই জন্যই খুব ইম্পর্ট্যান্ট, আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আসে। এটা নল চৌবাচ্চা থেকে নেওয়া কোশ্চেনটা। চলুন তাহলে দেখা যাক। এই নলটাকে আমি ধরলাম এটা এ নল, আর এটা ধরলাম আমরা বি নল, ঠিক আছে? তাহলে এ নল দিয়ে জল ঢুকছে কতক্ষণ সময় লাগছে বলছে? 20 মিনিট। আর বি নল দিয়ে নাকি সেটা 25 মিনিটে খালি করছে। দেখুন যেটা খালি করছে সেখানে আমরা মাইনাস সিম্বল দিলাম, আর যেখানে জল ঢুকছে সেখানে আমরা প্লাস সিম্বল দিয়েছি, ঠিক আছে? এখন কথা হলো, আমাকে এই যে চৌবাচ্চাটি রয়েছে এখানে, এটার কোনো ক্যাপাসিটি আমাদের কিন্তু দেয়নি। তাহলে আমাদের কি করতে হবে? ক্যাপাসিটিটা আমরা বের করতে গেলে দুটাকে আমরা লসাগু করে নেব, লসাগু। তাহলে যখন লসাগু করব তখন আমরা পাবো এখানে 100, ঠিক আছে? এই লসাগু যেটা হবে সেটাই ধরুন ওর ক্যাপাসিটি, সেটাই ধরুন এর ক্যাপাসিটি ইউনিট। আমরা ধরে নিলাম যে 100 এককের একটা সিনট্যাক্স আমাদের কাছে আছে, বুঝেছেন? তাহলে 20 দিয়ে 100কে ভাগ করলে কত আসে? 5। আর 25 দিয়ে 100কে ভাগ করুন, আসবে 4। তাহলে এটা দেখুন, এর মানে হলো এ নলটা প্রত্যেক মিনিটে আপনার 5 একক করে জল ঢুকাচ্ছে, আর বি নলটা প্রত্যেক মিনিটে 4 একক করে জল বের করে দিচ্ছে। আমরা মাইনাস দিয়েছি, আমরা জানি এখান দিয়ে জল বেরিয়ে আসে। তাহলে যখন দুটি নলকে একসঙ্গে আপনি চালিয়ে দেবেন তাহলে কি হবে? এটা দিয়ে জল ঢুকছে 5 একক, আর এটা দিয়ে জল বের করছে 4 একক, তাহলে 1 একক করে থেকে যাচ্ছে প্রত্যেক মিনিটে, ঠিক কিনা বলুন? তাহলে 5 একক করে জল ঢুকছে আর 4 একক করে জল বের হচ্ছে, মানে 1 একক করে জল ট্যাঙ্কির মধ্যে থেকে যাচ্ছে। তাহলে আমার কথা হলো, এই 1 একক যদি প্রতি মিনিটে করে থাকতে থাকে তাহলে এই ট্যাঙ্কিটা পূরণ করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 1 একক করে প্রত্যেক মিনিটে মিনিটে, তাহলে 100 মিনিট সময় লাগেছে, ঠিক কিনা বলুন? তাহলে 1 দিয়ে আমরা কি করতে হবে? 100কে ভাগ করে দিতে হবে, তো সেটাই আনসার চলে আসবে। অর্থাৎ সেখানে হবে 100 মিনিট। এবার যদি 100 মিনিট যদি আনসার যদি না থাকে তাহলে আমাকে ঘন্টাতে শিফট করতে হবে। 100 মিনিট হলো 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট, ব্যাস হয়ে গেল আপনার আনসার। তাহলে এই ধরনের প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং। মানে এক কথায় বলতে গেলে আমাদের এই ধরনের প্রশ্ন যখন সামনে আসে তখন মানে ভিতর থেকে একটা উদ্দীপনা বেরিয়ে আসে যে আমরা এগুলোকে কিভাবে সলভ করব। এই ধরনের প্রশ্ন কিন্তু সোজা, যদি আপনার কাছে টেকনিক থাকে, যদি আপনার কাছে নলেজ থাকে, বুঝেছেন? ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে খুব ভালো লাগে, আর ভিডিও বানাতে খুব দেখুন, এই দেখুন কী পরিমাণে ঘামাচ্ছি আমি, কী কারণে? যাতে একটুখানি ভিউজ পাই, এই কারণেই তো না, একদমই না। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি একটা প্ল্যান করেছি যে আমাদের যে আমাদের ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে সাউথ ত্রিপুরার কথাই বলি, যেহেতু আমি সাউথ ত্রিপুরা থেকে বিলং করি, তাহলে আমাদের সাউথ ত্রিপুরাতে এমন অনেক ফ্যামিলি আছে যারা কিনা ফৌজি ডিপার্টমেন্টে যেতে চায়। কিন্তু কি হয়েছে, যখন সে ফৌজি ডিপার্টমেন্টে যাবে তখন সেখানে প্রথম তার যে স্টেপ, সে স্টেপ হলো মেইন হলো এক্সাম। তাহলে এক্সাম ক্র্যাক করতে গেলে আমাদের কি প্রয়োজন? পড়ার প্রয়োজন। পড়তে গেলে কি প্রয়োজন? মোবাইলের প্রয়োজন। এবার মোবাইলে যখন আমরা পড়তে যাই তখন আর পড়া হয় না, টাস করে একটা SMS চলে আসে, সেই SMS ঢুকে যায়, আর পড়া হয় না।
তার মানে কি একটা কোচিং ইনস্টিটিউটের প্রয়োজন, অর্থাৎ একজন প্রপার গাইডম্যানের প্রয়োজন। এবার একজন গাইডম্যান সেখানে যখন যাবে গাইডম্যান খুঁজতে, সেখানে টাকার কারণে স্টুডেন্টরা পড়তে পারে না। তো আমার কথা এটাই যে আমার যে একটা উদ্দেশ্য, যে যদি আমি সোশ্যাল নেটওয়ার্ক থেকে যদি আমার আর্নিং শুরু হয়, তাহলে আমি ভাবছি যে এই ধরনের স্টুডেন্টগুলোর জন্য, এই ধরনের মানুষগুলোর জন্য আমি কিছু করতে চাই। তাহলে যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা হাইফাই নেই, নিশ্চয়ই আমি ওই রকম ফ্যামিলি থেকে এসেছি, মধ্যবিত্ত ঘর থেকে, যেখান থেকে ধরুন পড়াশোনাটা করার মতো হয়তোবা টাকাটা ছিল। তাহলে ওই ধরনের ফ্যামিলি থেকে এসে এখন যদি বলি আমি সব ফ্রিতে করাবো, সেটা তো সম্ভব নয়। আর্নিংয়ের একটা পথ থাকতে হবে, না হলে আমার পেট চলবে কিভাবে? ঠিক কিনা বলুন? তা আমি যেটা চাইছি, আপনারা সবাই কাইন্ডলি শেয়ার করবেন ভিডিওগুলো, যাতে মানুষের কাছে পৌঁছে। যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওগুলো থেকে তারা কাজে আসবে, আর অবশ্যই সবাই সাপোর্ট পাবে। এর দ্বারা আপনিও কিন্তু তাদেরকে হেল্প করেছেন, এটা কোনো না কোনোভাবে তাদের কাছে জেনে যাবে। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। নমস্কার।